কেটেছিল, মানে এই পেটটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাটা হয়েছিল। এই পাইপ ছিল, আচ্ছা, এখানে সাইডে আর এই সাইডে পাইপ ঢোকানো হয়েছিল। আরো কিছু টাকা মিলিয়ে এখানে 2000 টাকা রয়েছে, বুঝলেন? এখানে 2000 টাকা রয়েছে। এটা দিয়ে যতটুকু হয় ঔষধ কিনুন। গুজরাটের হসপিটালে ভর্তি ছিল। আপনারা আমার হয়তো একটা ভিডিও দেখেছেন, অনেক মানুষ দেখেছে। কতদিন ধরে ঔষধ বন্ধ আছে আপনার? 2 মাস ধরে। 2 মাস থেকে ঔষধ বন্ধ। ব্যাপার হচ্ছে যে মানুষ অনেকেই হেল্প পাঠিয়েছিল আপনার জন্য, তো অবশ্যই তাদের জন্য আপনি দোয়া করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করেছি। যে যাক, আমার ছেলে এসছে তো বাড়ি, এটাই আমাদের তাছাড়া হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। কি করব। আপনার ছেলে বিশাল সিরিয়াস কন্ডিশন ছিল, অপারেশন হলো এবং বাড়িও নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো কঠিন ওনার পরিস্থিতি। বাচ্চা 3টা ছেলে মেয়ে রয়েছে। 3টে ছেলে মেয়ে। তো আপনার ঔষধ খাওয়াতে খুবই সমস্যা হচ্ছে, মানে ঔষধ খেতে পারছেন না, তাই তো? তো আপনার মাসে কত টাকার ঔষধ লাগে? মাসে 3000 টাকার মতো। 3000 টাকার ঔষধ লাগে। 4 মাস হয়ে গেল প্রায় বাড়ি নিয়ে আসা। বর্তমানে 3000 টাকা করে মাসে ঔষধ লাগে। 2 মাস ধরে ঔষধ খেতে পারেননি, টাকা নেই বলে কিনতে পারেননি। তো এখন ঔষধ না খেলে তো সমস্যা হবে। ডাক্তার কতদিন ওষুধ খেতে বলেছে? সমস্যা হবে তো কি বলবো, এখন তো টাকা পয়সা নেই, এই জন্য তো ওষুধ কিনতে পারছি না, খেতেও পারছি না। সমস্যা হলে কিছু করার আছে। ডাক্তার বলেছে যতদিন পুরোপুরি ভালো না হয় ততদিন তোমাকে ওষুধ খেতেই হবে। তো কাটা আছে পেটের ভিতরে। কোথায় কাটাটা দেখান তো, একটু দেখান তো। এইটা মানে এইখানেই কেটেছিল, মানে এই পেটটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাটা হয়েছিল। এই পাইপ ছিল, আচ্ছা, এখানে সাইডে আর এই সাইডে পাইপ ঢোকানো হয়েছিল। দেখছেন, এইটাই অপারেশন হয়েছিল। আপনারা অনেকেই হেল্প পাঠিয়েছিলেন। এখন অপারেশন করে বাড়ি তো চলে এসছে, কিন্তু ঔষধ কেনার যে টাকা, মাসে 3000 টাকা প্রয়োজন, সেটা কিন্তু এই দাদার নেই। আমি বলেছিলাম এই দাদাকে হয়তো আমি একটা কোনো ভ্যান করে বা রিক্সা টাইপের কোনো স্টল করে ছোট একটা করে দিব, কিন্তু এখন আমার দ্বারা হয়তো সেটা হয়ে উঠছে না। পরবর্তীতে এই দাদাকে আমি আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং আমি নিজে থেকেও আশা করেছি একটা দোকান করে দেওয়ার চেষ্টা করব, ফুটপাতে যে দোকানগুলো বসে। কিন্তু বর্তমানে ওনার ঔষধের টাকার প্রয়োজন। যদি আপনাদের মধ্যে থেকে কেউ 1 মাসের করে 2-4 জন যদি দায়িত্ব নিতেন, 3000 টাকা করে ঔষধের টাকা লাগে, তাই তো? তো এই দাদার অপারেশন হয়েছে, আমরা গুজরাট থেকে তাকে নিয়েও এসছি। এখন ঔষধ কিনতে পারছে না। যদি আপনারা কেউ দায়িত্ব নেন যে 1 মাসের দায়িত্ব নিব, তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন, জানাবেন। ইনার পরিস্থিতিও খুবই খারাপ। বাচ্চাগুলো আছে, কই দেখি আসো তো। তো এই মেয়েটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটা এবং ওর ভাইকে নিয়েই আমরা রাস্তাতে দাঁড়িয়ে মানুষের কাছে, আপনাদের কাছে কন্ট্রিবিউশন নিয়েছিলাম। আপনারা অনেকেই টাকা পাঠিয়েছিলেন, প্রায় 36,100 টাকা আপনারা পাঠিয়েছিলেন। সেই টাকা দিয়ে এই দাদার অপারেশন থেকে শুরু করে বাকি যে টাকাগুলো বাকি ছিল কিছুটা দেওয়া হয়েছিল এবং বাড়ি নিয়ে আসা হয়েছে। কিন্তু 2 মাস এখানে ঔষধ খাওয়াতে পেরেছে, তারপরে আর এই ফ্যামিলির সামর্থ্য হচ্ছে না যে ঔষধ খাওয়াবে, তাই তো? এখন দাদা কোনো মতে দাঁড়াতে পারছে। বাবা বয়স্ক পাশে রয়েছে, পাশে মেয়ে রয়েছে। কষ্টে, মানে আজকে কি রান্না হয়েছে? আজকে সবজি আর ভাত আর কি। সবজি, বেগুন, টমেটো, ভাত। আচ্ছা, মাছ মাংস খুবই কম খাওয়া হচ্ছে তাহলে। মাছ মাংস নিতে পারছি না তো, ফাঁসে এনে তো করে থেকে পাবো। মাছ মাংস নিতে পারছেন না। আর ছেলে মেয়েদেরকে যে টাকা দিচ্ছেন না, হয়তো স্কুল যাচ্ছে 5 টাকা 10 টাকা, ওটাও দিতে পারছি না। মানে ছেলে মেয়ে আবদার করছে যে আমাকে 5 টাকা দাও, স্কুল যাব, সেটা দেওয়ার ক্ষমতা হচ্ছে না। মানে আপনার মন চাইছে দেওয়ার, মন চাইছে, কিন্তু সামর্থ্য হয়ে উঠছে না, তাই তো? মানে আপনার মন চাইছে না যে আপনার বাচ্চা কান্না করছে, স্কুলে 5 টাকা চাইছে, স্কুল যাওয়ার জন্য চাইছে, তো আপনার মন চাইছে না দেওয়ার? চাইছে, আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য 5 টাকা 10 টাকা চাইছে, কিন্তু এত মন করছে দিই, কিন্তু নাই তো কোথা থেকে দেবো।
মানে বাচ্চারা চাইছে, মন চাইছে, কিন্তু দিতে পারছে না, খুবই কষ্ট, নিজের ঔষধটুকু খেতে পারছে না। তো যারা ভিডিওটা দেখছেন সকলে শেয়ার করবেন। আর এই দাদার যদি কেউ আপকামিং 1 মাস 2 মাস 3 মাসের কেউ দায়িত্ব নেন, মাত্র 1 মাসের করে বেশ কয়েকজন যদি নেন আপনারা, খুবই ভালো হবে। পরিবারের অবস্থা খুবই খারাপ, যদি কেউ দায়িত্ব নেন তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন। আপনাদের টাকায় আপনার নাম করে ঔষধ কিনে এই দাদার হাতে তুলে দেব এবং সেটা ভিডিও আকারে পোস্ট করব এবং বলবো যে এই দাদা মালদা বা উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর, কলকাতা, আলিপুরদুয়ার বা বিভিন্ন জেলা, যেখানে আপনার বাড়ি হোক না কেন, সেই বাড়ির নাম করে, আপনার নাম করে ঔষধটা এই দাদার হাতে তুলে দেব এবং ভিডিও আকারে পোস্ট করব। বুঝতে পেরেছেন? যদি কেউ দায়িত্ব নেই তাহলে ভালো হবে। তো হবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন ঔষধ খেতে পারছে না, আপনারা যদি কেউ 1 মাসের ঔষধের দায়িত্ব নেন তাহলে অবশ্যই আপনারা সহযোগিতা করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করুন এবং এই দাদার ঔষধ কিনে এই দাদার হাতে তুলে দেব এবং ভিডিও আকারে তুলে ধরব। ঠিক আছে? আপাতত আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, যতদিন হয় ঔষধ কিনুন, আবার আমি সময় করে আসবো। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আপনার জন্য 1000 টাকা একজন আমাকে ফোন করে বলেছিল দিতে। ঠিক আছে? যে এই দাদার পরিস্থিতি খুবই ভয়ানক। আমি বলেছিলাম যে দাদাকে, যে ভিডিওটা দেখে আপনি আমাকে ফোন করেছেন, সেই দাদাকে গুজরাট থেকে নিয়ে আসা হয়ে গেছে। এখন এই অবস্থা, ঔষধ কিনতে পারছে না, বাড়িতে চাল নেই, খাবার নেই, এগুলো বলেছিলাম। তো বলেছে ঠিক আছে, আমি 1000 টাকা দিচ্ছি, ওই দাদাকে হেল্প করে দিয়েন। ঠিক আছে? ওই জন্য আমি আবার আসলাম, যে শুধু 1000 টাকা নয়, আরও কিছু টাকা মিলিয়ে এখানে 2000 টাকা রয়েছে। বুঝলেন? এখানে 2000 টাকা রয়েছে, এটা দিয়ে যতটুকু হয় ঔষধ কিনুন। সকলের কাছে অনুরোধ, শেয়ার করুন এই দাদার ঔষধ কেনার জন্য। শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, তাহলে ভালো থাকেন, যতটুকু পারেন কিনবেন। ঠিক আছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকেন। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আসছি তাহলে। ওইটা দিয়ে ঔষধ কিনুন, যতটুকু হয় কিনুন এবং আশা করি মানুষ হেল্প করবে।